আমি বিভিন্ন নাস্তা আইটেমকে যেভাবে ফ্রোজেন করে থাকি, আজকে আমার ভিউয়ারদের সাথে আমি এটাই শেয়ার করব। আমি যে খাবারগুলোকে ফ্রোজেন করি সেগুলো ম্যাক করার পর এভাবে একটা ছড়ানো পাত্রে ফ্রিজের মধ্যে রেখে দিই অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য। অ্যান্ড এই ফ্রোজেন আইটেমগুলোকে একসাথে গুটিসুটি করে রেখে দিলে একটার সাথে লেগে যায় না, একটার পর একটা রাখলে এটা চাপে পড়ে একটার জন্য আরেকটা শেপ নষ্ট হয় না, যেহেতু এটা ফ্রোজেন হয়ে গেছে অলরেডি। এখন এগুলোকে বক্সে বা পলিতে যেভাবে ইচ্ছা সেভাবে রাখা যায়। এটা হচ্ছে সরাসরি ফ্রোজেন করা যে আইটেমগুলো হয়। আমি এখানে কিছু মোমো বানিয়েছি, সেটি আপনাদের দেখিয়েছি। এভাবে রোল বা আরও বিভিন্ন আইটেম হয়। আর যেগুলো সরাসরি ফ্রোজেন না করে ভালো, তার মধ্যে একটা হচ্ছে পুরি। কারণ এগুলো ফ্রোজেন হয়ে যাওয়ার পর তখন দেখা যায় যে এটাকে নর্মাল করে যখন আপনি ভাজতে যাবেন তখন এটা ভালো করে ফুলবে না বা বিভিন্ন সমস্যা হয়। আর সেজন্য এটাকে হালকা একটু ছেঁকে নিলে ভালো। ঠিক আমি যেভাবে ছেঁকে নিচ্ছি এরকম হালকা এপিট ওপিট ছেঁকে নিয়ে দেন ঠান্ডা করে এগুলোকে বক্স পলি বা জিপলো ব্যাগে রেখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমার সবগুলো পুরি ছাকা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এগুলোকে আলাদা আলাদা ছড়া রাখার কোনো প্রয়োজন নেই।